যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয় এবার মুখ খুললেন দুর্নীতির অভিযোগ নিয়ে। বললেন, আমার বিরুদ্ধে অভিযোগ আসলে রাজনৈতিক প্রতিহিংসার অংশ। এই সরকার চাপে আছে, তাই দৃষ্টি ঘোরাতে মিথ্যা মামলা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইটি উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানান, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই। একটি আমার, যেটি আমি 2018 সালে কিনেছি। আরেকটি ছিল আমার আগের বাড়ি, যা বিক্রি করে বর্তমান বাড়ি কিনেছি। তিনি দাবি করেন, বাড়িটির মূল্য বর্তমানে বেড়ে প্রায় $15 লাখ হলেও তিনি এটি অনেক কম দামে কিনেছিলেন। নিজেকে একজন বেসরকারি আইটি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে জয় বলেন, আমি সরকারি কোনো পদে নেই। আমার সব আয় বৈধ ও কর পরিশোধিত। তিনি আরও জানান, এফবিআই তার বিরুদ্ধে তদন্ত করেছে এবং কোনো অবৈধ কিছু পায়নি। তার দাবি, এই কারণেই বাংলাদেশি পাসপোর্ট বাতিলের পর তিনি সহজেই মার্কিন নাগরিকত্ব পেয়ে গেছেন। জয় সরাসরি বলেন, দুদক যদি চায় আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে, তাহলে আমন্ত্রণ রইল, চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা ইতিমধ্যে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীন করা হচ্ছে। কিন্তু আমেরিকার বাস্তবতা তুলে ধরে বলেন, এখানে অস্ত্র রাখা বৈধ এবং আমি নিজেকে রক্ষায় পুরোপুরি প্রস্তুত। ভয় দেখিয়ে লাভ হবে না। সবশেষে সজীব ওয়াজেদ জয় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউনিসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন। আর এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি।